নমস্কার, আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। তোমরা যারা আবেদন করেছো আইসিডি অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পদে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ক্লাসগুলো করলে তোমাদের এর বাইরে কিছু প্রশ্ন আসবে না এবং তোমাদের কী ধরনের কোয়েশ্চেন তোমাদের ক্লাস করাতে হবে তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো কমেন্ট করে জানাবে, সেই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি এলে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো আজকে প্রথম প্রশ্ন কী রয়েছে, পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটা? সবচেয়ে ছোট দেখো ভ্যাটিকান সিটি সবচেয়ে হচ্ছে ক্ষুদ্রতম দেশ পৃথিবীর। ভ্যাটিকান সিটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং তাই এটিকে বিশ্বের সবচেয়ে ছোট দেশ বলা হয়। আগে এটি ইতালির অধীনে ছিল, কিন্তু 1929 সালে এটি স্বাধীন হয়। পর কোশ্চেন কি আছে তোমাদের? দ্বিতীয় কোশ্চেন, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় প্রতি বছর 11 জুলাই তারিখে পালিত হয়। একটি বাৎসরিক আয়োজন যার লক্ষ্য বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন। 3 নম্বর কোশ্চেন তোমাদের কি আছে, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? এগুলা কিন্তু তোমাদের সব ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, কোশ্চেনগুলো খাতাতে নোট করে রেখে দাও। তোমাদের 26শে জানুয়ারি 1950 সালে তোমাদের ভারতের সংবিধান কার্যকর হয়। 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। প্রজাতন্ত্র দিবস সেই তারিখটিকে সম্মান প্রদান করে যে তারিখে ভারতের সংবিধান ভারতের গভর্নিং ডকুমেন্ট হিসাবে ভারত সরকারের আইনকে প্রতিস্থাপন করে। 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। 4 নম্বর কোশ্চেন, আমলকিতে কোন অ্যাসিড থাকে? দেখো আমলকিতে প্রচুর ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, 445 মিলিগ্রাম বা 100 গ্রাম। 5 নম্বর কোশ্চেন, টাইগার হিল কোথায় অবস্থিত? টাইগার হিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এটা তোমার 2559 মিটার তোমার উচ্চতা। পরে কোশ্চেন 6 নম্বর, পথের পাঁচালী কে লেখেন? পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। 6 নম্বর কোশ্চেন, সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপর কিরণ দেয়? দেখো সূর্যরশ্মি ঠিক লম্বভাবে নিরক্ষরেখার উপর কিরণ দেয় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর লম্বভাবে নিরক্ষরেখার উপর কিরণ দেয়। এবার পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে। কারণ কি? শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ হিসাবে বিবেচিত করা হয় কারণ এটির আকার ও আকৃতি অনেকটা পৃথিবীর সাথে মেল এবং এটি গঠনও অনেকটা এরকম, তার জন্য শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? দেখো বায়ুমণ্ডলে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আর্নেস্পিয়ার স্তরে। বায়ুমণ্ডলে আর্নেস্পিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। 10 নম্বর, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তোমাদের যে ধরনের ক্লাস দরকার আমাকে বলবে, সেই ধরনের ক্লাস তোমাদেরকে পড়াবো। দেখো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। ব্রিটিশ রাজের সময় লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে 28শে জানুয়ারি মেডিকেল কলেজ বেঙ্গল হিসেবে প্রতিষ্ঠিত হয়। 11 নম্বর কোশ্চেন, কখন সতীদাহ প্রথা বিলোপ সাধন করা হয়? সতীদাহ প্রথা এর অ্যান্সার হচ্ছে 1829 সালে। 1829 সালে ডিসেম্বর মাসে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নামে পরিচিত মৃত্যু স্বামী চিতায় বিধবা স্ত্রীকে পুড়িয়ে দেওয়ার প্রাচীন এক হিন্দু প্রথা আইন করে নিষিদ্ধ করে। তাহলে তোমাদের লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় তোমাদের 1829 সালে তোমাদের সতীদাহ প্রথা বন্ধ হয়। রামচরিত কার রচনা? রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী।
পরে কোশ্চেন, বুদ্ধচরিত কে রচনা করেন? বুদ্ধচরিত রচনা করেছিলেন অশ্ব ঘোষ। পরে কোশ্চেন তোমাদের লাস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়? দেখো, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939 সালে। তোমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। তোমাদের যে ধরনের ক্লাসগুলো দরকার আমাকে কমেন্ট করে বলো, সেই ধরনের ক্লাস তোমাদের জানিয়ে দেবো, এবং কোনো ভ্যাকেন্সি আপডেট এলে তোমাদেরকে ভিডিও মধ্যে জানিয়ে দেবো।